হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তো লাস্টের ক্লাসে আমরা হচ্ছে রেজোনেন্স, সিরিজ রেজোনেন্স আর প্যারালাল রেজোনেন্স আর কি দেখেছিলাম। তো রেজোনেন্সে আমি আর ডিটেলসে যাচ্ছি না, তোমরা এক্সারসাইজ থেকে ম্যাথ প্র্যাকটিস করো। হ্যাঁ, ছোটখাটো ম্যাথ। বিশেষ করে এটা মানে রেজোনেন্স থেকে লাস্ট এটা একটু বলবো, সেটা হচ্ছে যে কোনো আরএলসি এর ভ্যালুর জন্য সিরিজে হইলে অবশ্যই রেজোনেন্স হবে, আর প্যারালালে হইলে ইন্ডাকটেন্স এর সাথে যে রেজিস্ট্যান্স আছে ওইটার উপর ডিপেন্ড করে রেজোনেন্স হইতেও পারে, নাও হইতে পারে। ঠিক আছে, এটা একটা এনিওয়ে। তো তোমরা একটু ওটা স্টাডি করো। আমরা হচ্ছে এখন নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি, ফ্রিকোয়েন্সি রেসপন্স। হ্যাঁ, ওই এটাই ডেসিবেল ফিল্টার বোর্ড প্লট। এইটা আমি কিছুটা আসলে বলে ফেলছি যেদিন আমি তোমাদেরকে একটা লো পাস ফিল্টার দেখাইছিলাম, আরসি ফিল্টার। তো আরেকটু ডিটেইলস আমরা এটা দেখবো। ঠিক আছে, একটু অর্গানাইজড হয়ে আমি আগে কিছু জিনিস বলে ফেলছি। এইটা চ্যাপ্টারের সামনের দিকে জিনিসপত্র তোমরা জানো, লগ, বেসিক রিলেশনশিপ, লগের সূত্র আর কি। তো লগে কেন যাচ্ছে আমি একটু এক্সপ্লেন করি। আমরা যত নর্মাল গ্রাফ তোমরা দেখো সাধারণত, সেগুলো কি হয়, এক্স এক্সিস ওয়াই এক্সিস থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই। তো এক্স এর যে দাগ গুলা কাটা থাকে এগুলো ইউজুয়ালি সমান দাগ থাকে, তাই না? দুইটা ইকুয়াল হইতে হবে তা না, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর স্কেলিং গুলো ইকুয়াল হয় না, কিন্তু লিনিয়ার হয়, এগুলো হচ্ছে লিনিয়ার। সবসময় লিনিয়ার প্লট দিয়ে জিনিসপত্র ভালো বোঝা যায় না, কিছু ক্ষেত্রে আমাদের লগারিদমিক স্কেল লাগে। লগ স্কেলে কি সুবিধা বলতো? স্যার অনেক বড় রেঞ্জের মান নিয়ে কাজ করে। হ্যাঁ, মানে অনেক সময় জিনিসের রেঞ্জ যখন অনেক বড় হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের লিনিয়ার স্কেলে ভালো বোঝা যায় না। এটার একটা এক্সাম্পল হচ্ছে আমরা যে এই ফ্রিকোয়েন্সি প্লট দেখছি, ম্যাগনিটিউড প্লট, তারপরে অ্যাঙ্গেল, এটা কি বলে, হ্যাঁ, এগুলা প্লট দেখছি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে একটা ফিল্টারের। ওই ক্ষেত্রে কি হয়, আমাদের ধরো একটা 10 হার্টজ থেকে বা 100 হার্টজ থেকে 100 কিলো হার্টজ একটা ধরো ফিল্টারের, এটা হচ্ছে পাস ব্যান্ড, আর এটা ব্যান্ড পাস ফিল্টার, এটা একটা ব্যান্ড পাস ফিল্টার। তাহলে এই এই রেঞ্জে পাস করতে দেয়, বাকিগুলা দেয় না। এটা যখন আমি প্লট করতে যাব, অ্যাকচুয়ালি যদি এখানে আমার এটা ধরো 1 কিলো হার্টজ, 2 কিলো হার্টজ, এভাবে করে করে 100 কিলো হার্টজ যদি এখানে দেই, 10 হার্টজ কোথায় যাবে বলতো? বা 100 হার্টজ দিয়ে বেশি ছোট দাও, মানে 100 হার্টজ কি হবে, 1 কিলো হার্টজের 0.1, এটা হচ্ছে 0.1 কিলো, তাই না? তাহলে এখানে আসবে। তো এই যে এই জায়গাটা, আরেকটা ফিল্টার যদি হয় যে আমি যেটা বললাম আগেরটা 10 থেকে 100 কিলো, এই দুইটার মধ্যে আসলে আমি দেখে কোন পার্থক্য বুঝতে পারবো না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 10 আর 100 মধ্যে ডিফারেন্স যতটা ইম্পর্টেন্ট, 100 আর ধরো 1 কিলো আর 10 কিলোর মধ্যে ইম্পর্টেন্সটা, ডিফারেন্সটা ততটা ইম্পর্টেন্ট এই ধরনের কেসে। তো এইটার জন্য তখন আমরা হচ্ছে এই লগারিদমিক স্কেলটা ইউজ করি। ঠিক আছে, লগারিদমিক লগ স্কেলে করলে কি হয়, আমাদের প্রতিটা ডিকেড, মানে প্রতি 10 গুণকে আমরা, সাধারণত ডিকেড হইতে পারে এমন তা না, অক্টেভ হইতে পারে, আমি ডিকেড বেসিসে করি। ডিকেড হচ্ছে 10 গুণ। ঠিক আছে, তখন দাগগুলা কিভাবে কাটে, এটা হচ্ছে লগ স্কেলে কাটলে হচ্ছে এরকম হয়। এটা হচ্ছে ধরো লগ স্কেলে যখন কাটবো কখন জিরো কখনো নাই, ঠিক আছে, 10 এর পাওয়ার আকারে আসবে। আমি যদি বলি এইটা ধরো 0 1 2 3 -1 -2, এগুলো আসলে 10 এর পাওয়ার, মানে 0 মানে 10⁻0, দ্যাট ইজ 1, 10, 100, 1000,
এটা হচ্ছে 10⁻⁻1 মানে কত 0.1 0.01 0.002। তাহলে শূন্যতে কখনো পৌঁছাতে পারবে ভ্যালু? 10 এর পাওয়ার আকারে যাচ্ছে তো ইনফিনিটিতে গিয়ে শূন্য হবে, শূন্য আসলে পাবা না কোথাও, মাইনাস ইনফিনিটি। এনিওয়ে, এবং ভিতরের দাগ যদি আমি তো এখানে দেখাইলাম 10 আর 100 এর মাঝখানে তো 10 ইউজুয়ালি 10টা দাগ থাকে, হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে, তো তখন কি হয়, এই যে 10টা দাগ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে না, ঠিক আছে। লগ যখন করবা দেখো, লগ 100 ভ্যালু হচ্ছে 2, লগ 10 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে মাঝখানের যে এটা কিন্তু ইকুয়াল স্পেসিং না, বুঝতেছো? তো স্পেসিং গুলো এরকম করে আসে, আহ এই 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 এরকম হয়, বুঝতেছো? এই জায়গাগুলো ফাঁকা থাকে, এইরকম গ্রাফকে বলে। এখন হচ্ছে এটা হচ্ছে এক্স এক্সিস কে লগ লগ স্কেলে নিছি, ওয়াই এক্সিস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই এক্সিস লগ হইতে পারে লিনিয়ারও হইতে পারে ইচ্ছা। তো একটা যদি লগ হয় আরেকটা যদি লিনিয়ার হয়, এরকম গ্রাফকে বলে সেমি লগ। তোমরা ইউজ করছো সেমি লগ গ্রাফ? না স্যার। Yes, sir. না না স্যার আচ্ছা, তাহলে তো এত কিছু বলছি। সেমি লগ গ্রাফ হচ্ছে, তাহলে গ্রাফ পেপার কিনতে পাওয়া যায় বাজারে, নরমাল গ্রাফ পেপারের মতো অনেক সময় লাগে। তো তোমরা তো বুঝতেই পারবে দূর, এই যে সেমি লগ গ্রাফ পেপার, তাই না? এনিওয়ে, তো আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স গুলা আমরা সেমি লগে দেখব, হচ্ছে ফ্রিকোয়েন্সি এক্সিস। আবার শুধু সেটা না, ওয়াই এক্সিস যেটা, হ্যাঁ, ম্যাগনিটিউড, সেটা দেখে আমরা ডেসিবেলে, ডেসিবেল পড়ে আসছো না সাউন্ডের মধ্যে ফিজিক্সে? Yes, sir. 10 লগ সামথিং বাই সামথিং, তাই না ডেসিলগের ডেফিনেশন? Yes, sir. ইয়েস স্যার। বেল হচ্ছে লগ, একটা একটা আমাদের রেফারেন্স থাকে, রেফারেন্সের রেসপেক্টে ওইটা বাই এইটা, এটা লগ, এটা হচ্ছে বেল, আর এটা 10 দিয়ে গুণ করলে ডেসিবেল এককে আসে, ঠিক আছে। তো ডেসিবেল কেন ইউজ করি আমরা, আগের কথা, লগারিদম স্কেল। একই কথা, ওই যে অনেক বড় রেঞ্জ হইলে, ফর এক্সাম্পল ফিল্টার। থ্রেশহোল্ড থেকে পাওয়ারটা অনেক অনেক গুণ বড় হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এইরকম কেস যদি আমি বলি যে আমরা এটা বলতেছিলাম, ঠিক আছে, এই জায়গাটায় যে কতটুকু চেঞ্জ হচ্ছে তুমি কিন্তু খালি চোখে দেখে বুঝতে পারবা না, ঠিক আছে, যদি আমি নর্মাল স্কেলে করি। কিন্তু এটাকে যদি ডেসিবেল স্কেলে করি, তখন দেখবি এটা ফ্ল্যাট হয়ে গেছে। কারণ ডেসিবেল স্কেলে ফ্ল্যাট মানে কত, ধরো এটা হচ্ছে, এটা নেগেটিভ জায়গা, ধরো এটা শূন্য ছিল, শূন্য মানে 1, 10⁻0 মানে 1, ডেসিবেলে শূন্য মানে আসলে 1। আচ্ছা, তো নেগেটিভ দিকে যাচ্ছে, তো এটা ধরো এই জায়গাটা ধরো 20, এই জায়গাটা ধরো 21, 10⁻20 থেকে 10⁻21 এ যাওয়া মানে কত, মানে কিন্তু আসলে বেলে হইলে 10 গুণ কমে যাওয়া ছিল, আর -20 থেকে -21 যাওয়া, আর ডেসিবেল হইলে 10⁻−0.1 গুণ হয়েছে, বুঝছো? তো এভাবে করে আসলে অনেক মানে যে ডিক্রিজ গুলার ভ্যালু, মানে করো যে 10 ভাগের 1 ভাগ হইতেছে, কিন্তু আগে ভ্যালু ছিল 0.1, এখন হচ্ছে 0.01, এখানে কিন্তু 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা তুমি লিনিয়ার স্কেলে আঁকলে বুঝতে পারবে না, তোমার কাছে দুইটাই শূন্য মনে হবে, শূন্যের খুব কাছাকাছি, তো বুঝতে পারবে না। কিন্তু যদি তুমি এটা ডেসিবেল স্কেলে আঁকো, তখন ঠিকই এটা স্লোপটা বোঝা যাবে দেখে। এনিওয়ে, আমাদের যে ম্যাগনিটিউড প্লটটা আছে, সেটাকে আমরা ডেসিবেলে প্লট করি সাধারণত। ম্যাগনিটিউড মানে কি, যে আমরা ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতে কি বোঝাই সেটা আগে বলি। ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে আমরা একটা এসি সোর্সের ওমেগা ভ্যারি করব, ওমেগা ভ্যারি করে আমরা আউটপুট বাই ইনপুট এটা প্লট করব। এসি কোয়ান্টিটি যেহেতু, তো আউটপুট বাই ইনপুট যখন প্লট করব, দুইটা হইতে পারে, একটা ম্যাগনিটিউডের প্লট করতে পারি, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল প্লট করতে পারি। এটাকে বলবো ম্যাগনিটিউড প্লট, এটা হচ্ছে ফেজ প্লট। এই দুইটাকে মিলাই একসাথে বলি ফ্রিকোয়েন্সি রেসপন্স।
তো ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিভাবে আমরা প্লট করি, এটা ওমেগাটা আমরা ইউজুয়ালি ইয়াতে আঁকি। ওমেগাটা দিব হচ্ছে আমাদের লগ স্কেলে, আর অ্যামপ্লিটিউড যেটা অ্যামপ্লিটিউডের এটা অ্যামপ্লিটিউডটা দিব হচ্ছে ডেসিবেলে। আর ফেজ লিনিয়ার, ফেজ নিয়ে মাথা কামান লাগবে না, ফেজ নরমালি থাকবে, অ্যাঙ্গেল -180 থেকে +180 এরকম রেঞ্জে করি। তো এই জিনিসটাকে যেটা বলতেছি লগারিদমিক, আর ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি লগ স্কেল, আর অ্যামপ্লিটিউড ডেসিবেল, এটাকে বলতেছে আমাদের বোর্ড প্লট। ঠিক আছে, তো বোর্ড প্লট আঁকা আঁকি নিয়ে তোমাদের এখানে বেশ কিছু পার্ট আছে, আমি একটু বেসিক দেখাই দিব, অত ডিটেলসে যাব না। বোর্ড প্লটের গ্রাফ গুলা, তো বোর্ড প্লট যখন দেয় তোমাদের, যে যদি গ্রাফটা পেপারটা হাতে থাকে দেখবে এখানে কিছু লেখা থাকবে না। তুমি যেমন ধরো 10 থেকে 20 ইচ্ছা মতো স্কেলিং করো লিনিয়ারের ক্ষেত্রে, এখানেও এরকম তোমার এরকম যখন থাকে, ধরো যে তোমাদের বাজারে যে পাবা কতটা ডিকেট এরকম কিন্তু ফিক্সড, বাজারে এরকম কতগুলা সাইকেল আছে এই ইয়াতে বলে সেমিলগ গ্রাফ পেপারে। এটা তো আসলে যেটা কিনবা 4 ডিকেট বা 5 ডিকেট, এটা হচ্ছে 4 ডিকেট। এখানে দাগ গুলো এখন তোমার নিজের হিসাব করতে হবে কত দিবে, এটা হইতে পারে -1 0 1 2 3। তাহলে এই গ্রাফে তুমি কত 10⁻⁻1 থেকে 10⁻³ পর্যন্ত প্লট করতে পারবা। হ্যাঁ, এত এত রেঞ্জ করতে পারবা। তোমার যদি বলে যে না এত ছোট দরকার নাই, আমার 100 থেকে বড়গুলো দরকার, তাহলে তুমি 2 থেকে শুরু করো, 2 3 4 5 6। তাহলে 100 থেকে 10⁻6 মানে কত, 1 মেগা না, এই রেঞ্জে তুমি প্লট করতে পারবা। এখন এইভাবে করে আমরা আসলে ইয়াগুলো করি, স্কেলিং গুলো আসলে আমরা নিজেদের হাতে থাকে। আর মাঝখানে যে দাগ গুলো আছে 1 2 3 4 5, আর যদি 10 ধরতাম তাহলে 10 20 30 40 50 আসতো। এইগুলা সব লগের, এগুলা আসলে তোমাদের দেখতে হবে না, এগুলা তোমাদের জানা উচিত। ডেসিবেলও আমরা জানি। স্যার ডেসিবেলের লগ এরকম স্যার বেস 10 ধরা হয় কেন? এইটা আসলে ওই যে তোমাদের লগ লনের ব্যাপারটা আর কি, ডেসিবেলে ডিফাইনই করছে 10-এর বেসিস, লগ 10 বেস আছে না, ওইটা ইউজ করছে, এটা আর আহামরি কিছু না। ঠিক আছে, অক্টেভ, অক্টেভও একটা আছে কিন্তু ওইটা আসলে মানে একক হিসাবে ইউজ করে না, দেখি না আর কি, অন্তত ডেসিবেলটাই পপুলার। এটা কি স্যার জাস্ট হিসাবের জন্যই, মানে log 10 আমার আসলে এর চাইতে বেশি কিছু আমার চোখে পড়ে নাই কোনো কারণ। 10 এর বেসিস মানে বেসিক্যালি লগারিদমিক স্কেল নিতে হবে। ঠিক আছে, লগারিদমিক স্কেল আছে কোনটা পপুলার, আমরা ডেইলি ইউজ করি, ক্যালকুলেটরে আছে কোনটা, লগ 10 আর লন, তাই না, এলএন, যেটা আসলে লগ ই। তো ওরা আসলে এটার বেসিসে ডিফাইন করছে, এই দুইটাই তো চয়েস আছে আসলে। আচ্ছা, তো আমাদের ডেসিবেল তাহলে এত কিছু জানা লাগবে না, জাস্ট ডেসিবেলের ডেফিনেশন। তো আমরা হচ্ছে ইউজুয়ালি ভোল্টেজ গেইন দিয়ে ডিফাইন করি, আমি বলতেছি না আউটপুট বা ইনপুট, সেটা আসলে ভোল্টেজ আউটপুট বাই ভোল্টেজ ইনপুট। ঠিক আছে, হাউএভার এখানে একটা ঘাপলা আছে, ডেসিবেলের অরিজিনালটা ডেফিনেশন হচ্ছে পাওয়ারের রেসপেক্টে। ঠিক আছে, ডেসিবেল যেটা আমরা বলি, ডেসিবেল হবে হচ্ছে 10 লগ পি আউট বাই পি ইন বা পি টু বাই পি ওয়ান, হোয়াট এভার ওরা লিখছে পি2 বাই পি1। হ্যাঁ, যেটাই বলো তুমি। এখন যদি আমি ভোল্টেজের রেসপেক্টে লিখি কি হবে বলতো, পাওয়ার প্রপোর্শন টু ভোল্টেজ স্কয়ার না, স্কয়ার। স্কয়ারটা যদি আমি বাইরে পাওয়ার ব্র্যাকেট দিয়ে বাইরে নিয়ে আসি, সেটা কি হয়ে যাবে 20 লগ 20 log ভি2 বাই ভি1 বা ভি আউট বাই ভি ইন। তো এই জন্য খেয়াল করবা আমরা এই ডেফিনেশনটা ইউজ করি। হ্যাঁ, তো এটা নিয়ে কনফিউজড হও না, আমরা পাওয়ারের সাপেক্ষে ডেসিবেলটা ডিফাইন করছি, সেই জন্য যখন ভোল্টেজের সাপেক্ষে বলবো 10 এর জায়গায় 20 থাকে।
এই যে এটা খুব পপুলার এক্সাম্পল, হিউম্যান অডিটরি রেসপন্স ইত্যাদি ইনস্ট্রুমেন্টেশন। আচ্ছা, এনিওয়ে আমাদের অরিজিনাল টপিক হচ্ছে এইটা, ফিল্টার। ঠিক আছে, আগের গুলা জাস্ট ব্যাকগ্রাউন্ড কথাবার্তা একটু বলে নিলাম। ফিল্টার কি? এটা হচ্ছে কম্বিনেশন অফ প্যাসিভ আর অ্যাক্টিভ এলিমেন্ট, আরএলসি অথবা অ্যাক্টিভ এলিমেন্ট ট্রানজিস্টর আর অপ অ্যাম্প। আমরা আসলে অ্যাক্টিভ এলিমেন্ট পড়াই নাই, পড়াইলে সুবিধাই তো, কিন্তু সিলেবাসে তো দেখলাম না। অপ অ্যাম্প। আচ্ছা, আমরা প্যাসিভ গুলা পড়বো খালি, সমস্যা নেই। আচ্ছা, এটার কম্বিনেশন একটা সার্কিট যেটার কাজ কি, ডিজাইন টু সিলেক্ট অর রিজেক্ট এ ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডে পাস করতে দিবে, অন্য ব্যান্ডে পাস করতে দিবে না, এটাকে বলতেছি ফিল্টার। কমিউনিকেশনে অনেক জায়গায় মানে ফিল্টারের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, বিশেষ করে কমিউনিকেশন সিস্টেমে। আবার কিছু ক্ষেত্রে আমরা চাই না কিন্তু অটোমেটিক আইসা পড়ে, যেমন ধরো অ্যাম্পলিফায়ার বা স্পিকার, এদের যখন ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি, হ্যাঁ, অডিও স্পিকার আছে না ইত্যাদি, ওগুলা ক্ষেত্রে দেখা যায় তাদের ন্যাচারাল একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে, যে তারা এই রেঞ্জের মধ্যেই অ্যাম্পলিফিকেশন করতে পারে, এর বাইরে যদি ফ্রিকোয়েন্সিতে দাও ও চাইলেও অ্যাম্পলিফিকেশন করতে পারে না, বা স্পিকারে যদি দাও ওই রেঞ্জের বাইরে আসলে ও ইয়া করতে পারে না, অ্যাম্পলিফাই করতে পারে না। সো এটা আসলে আমরা যে ফিল্টার ইচ্ছা করে বানাই সব সময় তা না, যে কোনো জিনিসেরই ন্যাচারাল একটা ইয়া আছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে, যে সে এই রেঞ্জে এই ফ্রিকোয়েন্সিতে এরকম আচরণ করে, এর চাইতে হায়ার ফ্রিকোয়েন্সিতে অন্যরকম আচরণ করে ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা। এবং ফিল্টারের একটা বড় ইয়ে হচ্ছে আনওয়ান্টেড জিনিস বের করে দেওয়া, যেটা হচ্ছে নয়েজ বলি। হ্যাঁ, নয়েজ ফিল্টারিং করা, এটা খুব পপুলার, তাই না? নয়েজ ক্যান্সেলিং হেডফোন ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, তো আমরা প্যাসিভ ফিল্টারটাই মেইনলি দেখবো। প্যাসিভ ফিল্টার কি? যেখানে কোনো আমরা এক্সট্রা পাওয়ার সোর্স দিব না, ইনপুট ঢুকবে আউটপুট ঢুকবে, আমাদের ব্লক থাকবে, ইনপুট আউটপুট, ব্লকের ভিতর কোনো আমাদের এক্সট্রা পাওয়ার সোর্স নাই, এটাকে বলতেছি প্যাসিভ ফিল্টার। প্যাসিভ ফিল্টার কি দিয়ে বানাবো? আর এল আর সি, এই তিনটা দিয়েই হয়ে যাবে। অ্যাক্টিভ ফিল্টার হইলে আমাদের এই যে ব্লক আছে, এটা শুধু ফিল্টারিং করতে পারবে তা না, চাইলে অ্যাম্পলিফিকেশনও করতে পারবে। এটার ভিতরে হচ্ছে অ্যাম্পলিফায়ার দেওয়ার জন্য এই যে অ্যাম্পলিফায়ার থাকবে, ইনপুট যাবে আউটপুট যাবে, এখানে হয়তো আমাদের 10 ভোল্ট 20 ভোল্ট সোর্স লাগানো লাগবে। ঠিক আছে, স্যার এক্সট্রা একটা সোর্স প্রশ্ন ছিল। বলো। স্যার আমরা কি অ্যাম্পলিফিকেশনের জন্য ডায়োড বা ট্রায়োড ওই ধরনের ডিভাইস কি ব্যবহার করতে পারি না? ডায়োড করা যায় না, ট্রানজিস্টর করা যায়। ডায়োডের অ্যাম্পলিফিকেশন খুব কম, অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টর ইউজ করা যায়। আর ট্রানজিস্টর আসলে ভালো অ্যাম্পলিফায়ার না, বেটার হচ্ছে তোমার অপ অ্যাম্প। অপ অ্যাম্প কি জিনিস? অপ অ্যাম্প আসলে একটা সার্কিট, আমরা ডায়াগ্রামটা এইভাবে করে আঁকি। হাউএভার এটার ভিতরে আসলে ব্লক ডায়াগ্রামের ভিতরে যেটা আছে, এরকম প্রায় 27টা ট্রানজিস্টর বা এরকম থাকে আর কি, অনেক বড় একটা সার্কিট। তো অনেকগুলো ট্রানজিস্টর মিলে এটা সুন্দর করে ডিজাইন করছে যাতে বেটার পারফরমেন্স দেয়। তো শুধু একটা ট্রানজিস্টর দিয়েও তুমি অ্যাম্পলিফায়ার করতে পারবা, দুইটা ট্রানজিস্টর কাসকেড করে আরেকটু হায়ার অ্যাম্পলিফায়ার করতে পারবা। আর অনেকগুলো ট্রানজিস্টর দিয়ে বেটার রেসপন্স পাবা হচ্ছে অপ অ্যাম্পে। ওখানে হচ্ছে অনেক ধরনের ট্রানজিস্টরের কিছু ঘাপলা থাকে, ওই ঘাপলাগুলা অনেক রিডিউস করে নিয়ে আসে। এই জন্য স্যার আমরা এখানে ডায়োডের পরিবর্তে প্যাসিভ এলিমেন্টগুলো ব্যবহার করতেছি। বুঝি নাই, প্যাসিভ আর মানে অ্যাক্টিভের কথা বলো? মানে স্যার বেটার পারফরমেন্সের জন্য আর কি। বেটার পারফরমেন্স মানে অ্যাক্টিভ ফিল্টারে বেটার পারফরমেন্স দিবে অবশ্যই। অ্যাক্টিভ ফিল্টার আসলে বেটার পারফরমেন্স না, পারফরমেন্সের ক্যারেক্টারিস্টিকটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, এই যে আমি একটা আইডিয়াল লো পাস ফিল্টার আমি আঁকি, রাইট? এটা একটা এলপিএস ফিল্টার না, এই আমার যে ওমেগা 1, এটা হচ্ছে যে লোয়ার গুলাকে পাস করতে দিবে, হায়ার গুলাকে দিবে না। তো ন্যাচারালি আমি যেটা বলছিলাম, এখানে যে সুন্দর আমি 90 ডিগ্রি খাড়া দেখাই দিছি, এটা কখনো বানানো যায় না। এটা হচ্ছে আইডিয়াল, প্র্যাকটিক্যালি এখানে একটা স্লোপ থাকবে। ঠিক আছে, এই যে স্লোপটা, এটা কতটা শার্প করা পসিবল, এটা ডিপেন্ড করবে অ্যাক্টিভ না প্যাসিভ। প্যাসিভে তুমি চাইলেও একেবারে পুরো খাড়া করতে পারবা না, এখানে একটা লম্বা রেঞ্জ লাগবে।
অ্যাক্টিভে তার চাইতে শার্প করা যায়, ঠিক আছে? অ্যাক্টিভে কন্ট্রোল করা মানে ইজিয়ার, প্যাসিভে তোমার কন্ট্রোলিং পার্ট কম, যেহেতু আমি খালি আরএলসি ইউজ করতে। আচ্ছা, বাট ধন্যবাদ স্যার। বুঝতে পারতেছ? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। বুঝতে পারতেছো অ্যাক্টিভ দাম বেশি হবে, অ্যাক্টিভ করলে তোমার সবসময় এক্সট্রা পাওয়ার সোর্স দিতে হবে, প্যাসিভ সস্তা। আরএলসি কিন্তু কোনোটাই দামি না, রেজিস্ট্যান্স তুমি 100 টাকায় মানে 10 টাকায় 100টা 200টা রেজিস্ট্যান্স পাবা, কার্বন রেজিস্ট্যান্স। সিও একই রকম, এলও ছোট বেশি, এল তুলনামূলক একটু বড় হয়, তাও চাইলে পাওয়া যায়, এলও পাওয়া যায়। তো আরএলসি দিয়ে তুমি ফিল্টার বানাইলে একদম সস্তা পড়বে, কিন্তু অ্যাক্টিভ ফিল্টার যদি আরেকটু বেটার পারফরমেন্স পাবা, কিন্তু দাম বেশি পড়বে। আচ্ছা, এনিওয়ে আমরা প্যাসিভ ফিল্টারের উপর করব, গুরুত্ব দিব, এবং হচ্ছে লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, স্টপ ব্যান্ড ইত্যাদি ইত্যাদি আমরা দেখব। তো আমাদের এটা হচ্ছে পরিচিত, এটা আমি আলোচনা করছি। এটা একটু তোমরা ছবিটা দেখো, কোনো কিছু অপরিচিত আছে কিনা বলো আমাকে, বড় করে। লো পাস ফিল্টার, ঠিক আছে? লো পাস ফিল্টার কি হবে, একটা ফ্রিকোয়েন্সি থাকবে, তার সাথে লোয়ার গুলা পাস করবে, হায়ার গুলা স্টপ করে দিবে। তো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, স্লোপ থাকবে, কাটা কাটা থাকবে না। তো স্লোপ যখন থাকবে মানে 90 ডিগ্রি পাওয়া যাবে না। এই যে গ্র্যাজুয়ালি চেঞ্জ হইলে আমরা কোন পয়েন্টটাকে কাট অফ বলবো, যেই পয়েন্টে পাওয়ার অর্ধেক হয়ে যাবে। পাওয়ার অর্ধেক হওয়া মানে ভোল্টেজ 1/√2 গুণ হয়ে যাওয়া। তাহলে এটা হচ্ছে বিম্যাক্স, এটা হচ্ছে বিম্যাক্স বাই √2। এটা যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সির নিচেরটা পাস ব্যান্ড, উপরেরটা স্টপ ব্যান্ড। এভাবে করে লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ, ঠিক আছে? এগুলা স্যার একটা প্রশ্ন ছিল। ভালো বলো। স্যার এখানে ব্যান্ডের কনসেপ্ট একটু ক্লিয়ার করতে পারলে স্যার ভালো হইতো। ব্যান্ড মানে হচ্ছে যে কোনো একটা রেঞ্জ, ঠিক আছে? ব্যান্ড মিন্স রেঞ্জ। ফ্রিকোয়েন্সি ব্যান্ড মানে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ঠিক আছে? তো তাহলে রেঞ্জে এই রেঞ্জে কি আমরা ব্যান্ডটা দুইটা, একটা হচ্ছে পাস ব্যান্ড, একটা হচ্ছে স্টপ ব্যান্ড, ঠিক আছে? তাহলে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমার যদি ফিল্টার পুরোটা ওই রেঞ্জের ভিতর, ওই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে ফিল্টারটা পাস করতে দিবে, আর অন্যটা হচ্ছে ওই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে এটাকে থামাই দিবে। এখন বলবো যে পাস করা থামাই দেওয়া কি জিনিস, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি আবার ওই এক্সাম্পলটাতে ব্যাক করি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফিল্টারটা, আমি এভাবে করে ডিফাইন করছি। এটা হচ্ছে ভি ইন, এটা হচ্ছে ভি আউট, ঠিক আছে? এখন পাস করা বা স্টপ করা বলতে কি বুঝাচ্ছি খেয়াল করে দেখো, দুইটা আমি এক্সট্রিম কেস নিয়ে চিন্তা করি, তারপরে বলবো। একটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি। বলো, ওমেগা ইকুয়াল টু 0 হলে ভি আউট কত হবে? হুম, খেয়াল করো, এটা কি 1/j⍵c না? আর এখানে ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে না, Yes, sir. 1/j⍵c ডিভাইডেড বাই r প্লাস 1/j⍵c। ওটা এনিওয়ে, ইনফিনিটি আসছে। আচ্ছা, এটা নিয়ে এত চিন্তা করো না। এখন দেখো ওমেগা ইকুয়াল টু 0 হলে এটা কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। সেটা ওপেন সার্কিট না, ওপেন। স্যার আচ্ছা, ওপেন হলে এটা চলে গেল, ওপেন ওপেন হলে কি হবে, এদিক দিয়ে তো কোনো কারেন্টই পাস করতেছে না, এই জায়গাটা ওপেন। সো আমার পুরাটা ভি ইন ইকুয়াল টু ভি আউট হবে, তাই না? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এরপর নেক্সট কেস, ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি হইলে 1/j⍵c কি হবে? স্যার 0। 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে এই জায়গাটা শর্ট হয়ে গেছে, এটা অ্যাক্রসে ভোল্টেজ কত হবে?
জিরো। জিরো। বি ইকুয়াল টু আই জেড না, জেড ইকুয়াল টু শূন্য হয়ে গেছে, সো বি আউট ইকুয়াল টু শূন্য। তো আমি এখন যদি প্লট করি ওমেগার রেসপেক্টে, ওমেগা ইকুয়াল টু জিরোতে, ওমেগা ইকুয়াল টু জিরোতে আমি বলতেছি ভি আউট ইকুয়াল টু ভি ইন। আমরা আসলে ভি আউট বাই ভি ইন প্লট করি, ঠিক আছে? এটার ভ্যালু কত? 1 না? 1। আর ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে এটা গিয়ে শূন্য হয়ে গেছে, তো ইনফিনিটিতে এটা শূন্য হবে, 0। মাঝখানে নিশ্চয়ই কোথাও একটা ট্রানজিশন আছে, তাহলে এই যে 1 যেই জায়গাটুকুতে, এটা বলতেছি পাস করতে দিচ্ছি, এটা হচ্ছে পাস। আর 0 যেই জায়গাটুকু, এটা হচ্ছে স্টপ। মাঝখানে কোথাও একটা ট্রানজিশন আছে, তো যেই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির জন্য এটাকে পাস করতে দিচ্ছি সেটাকে বলবো পাস ব্যান্ড। আর যেই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির জন্য এটাকে পাস করতে দিচ্ছে না, স্টপ করে দিচ্ছে, সেটা হচ্ছে স্টপ ব্যান্ড। তো এটা তো স্যার লো পাস ফিল্টার হয়ে গেল। এটা লো পাস ফিল্টার হয়ে গেল, ইয়েস। হাই পাস কেমনে করতাম? একই জিনিস, খালি আউটপুটটা আর থেকে না নিয়ে সি থেকে নাও, সেম সার্কিট। সরি, উল্টা লিখছি, এটা সি, এটা আর। এটা এখন হাই পাস হয়ে যাবে কেমনে? ভোল্টেজ ডিভাইডার যখন করবে, এখন উল্টা না আর এর রেসপেক্টে নিছো, যখন ওমেগা ইকুয়াল টু 0, এই যে এটা 1/j ওমেগা সি, তো সি এটা এটা ওপেন সার্কিট, এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা ওপেন হয়ে গেলে এটা ওপেন, তাহলে আর এর রেসপেক্টে কি হবে? এখানে ভি ইন এর সাথে তো আর এর কোনো সম্পর্ক নাই, আর তো ফ্লোটিং, তাহলে ভি আউট কি হবে বলো তো? 0 হবে না? এখান দিয়ে তো জিরো, কারণ জি স্যার। কারেন্ট, তো ভি আউট ইকুয়াল টু 0। আর যখন ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি কি হবে? 1/j ওমেগা সি শর্ট হয়ে যাবে, 0 শর্ট হয়ে গেছে। ভিও ইনফিনিটি। তাহলে ইন যেটা হবে এই পুরাটাই আউট এসে পড়বে না? শর্ট হয়ে গেছে, এখানে তো কোনো বাধা নাই আর। ইয়েস স্যার। বি ইন ইকুয়াল টু বি আউট, তো বি আউট ইকুয়াল বি ইন ইজ ইকুয়াল টু বি আউট। তাহলে এখন গ্রাফ আঁকো, 0 তে গিয়ে আমি 0 পাইছি, আর ইনফিনিটিতে গিয়ে 1 পাইছি, তো মাঝখানে কোথাও ট্রানজিশন আছে। তো এটা হচ্ছে আমার এই আগের বারের মতো, এই 1টা হচ্ছে আমাদের পাস ব্যান্ড, 0টা হচ্ছে স্টপ ব্যান্ড, এটা একটা হাই পাস ফিল্টার, ঠিক আছে? এনিওয়ে, থ্যাংক ইউ তাহলে স্যার। ব্যান্ড কিছু বুঝতে পারছো? ব্যান্ড হচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, এবং পাস ব্যান্ড যে একটাই হবে তা না। খেয়াল করে দেখো, এই যে ব্যান্ড পাস ফিল্টার কি হবে? দুইটা স্টপ ব্যান্ড আছে, মাঝখানে একটা পাস ব্যান্ড আছে। এবং এখানে একটা জিনিস আমি গতদিন বলে ফেলছি, এফ নট হচ্ছে মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, তাই না? মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সি কিন্তু অ্যারিথমেটিক মিন না, জিওমেট্রিক মিন, এটা মনে রাখবা, ইয়েস স্যার। ঠিক আছে? এই জন্য কারণ কি, যে এগুলো সব লগ স্কেলে আঁকছি, দেখে মনে হচ্ছে না সমান দুই পাশ, আসলে সমান না। লগ স্কেলে আঁকার কারণে সমান দেখায়, বুঝতেছো? আসলে এগুলো লব সাইডেড হয়, এই জায়গাগুলো খুব কম্প্রেসড হয়, এই জায়গাগুলো অনেক চওড়া হয়। তো অ্যাকচুয়ালি যদি আঁকতাম হয়তো দেখা যেত এইরকম, ঠিক আছে? লগ স্কেলে আঁকলে আবার এরকম সুন্দর দেখায়। এনিওয়ে, আবার আবার মানে লগ এখানে স্যার একটা ব্যান্ডউইথ রেঞ্জের ফ্রিকোয়েন্সিটাকেই মানে অ্যালাউ করছে যে তুমি পাস করো। কোনটা আরেকবার বলো? মানে স্যার পাস ব্যান্ড ফিল্টারে স্যার একটা নির্দিষ্ট রেঞ্জের মানে নির্দিষ্ট মানে ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সিকে অ্যালাউ করছে যে তুমি পাস করো, বাকিগুলো হ্যাঁ করলে হ্যাঁ, স্টপ। সেটাই সেটাই। এটা এক্সাম্পল আমরা অলরেডি দেখে ফেলছি আমাদের সিরিজ রেজোন্যান্স, রাইট? মনে করে দেখো ইয়েস স্যার। কিভাবে সিরিজ রেজোন্যান্সটা, এই যে এটা দেখো, চিন্তা করে এল সি আর, তাই না? এভাবে করে আঁকলাম কেন? সুন্দর করে দেখানোর জন্য। আর থেকে আমি আউটপুট নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফিল্টারটা, এটা হচ্ছে ভি ইন প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস ভি আউট।
মনে করে দেখো রেজোনেন্সের ক্ষেত্রে কি হবে, এগুলা সব কাটাকাটি চলে যায়, ঠিক আছে? এখানে তাহলে আর কোনো ভোল্টেজ ভিএল প্লাস বিসি শূন্য হয়ে যায়, এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই ওভারঅল, ভিতরে আছে ভোল্টেজ কিন্তু দুইটা যোগ করে যদি চিন্তা করি এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তাহলে ভি এটার অ্যাক্রসে ভোল্টেজ ইকুয়াল টু এইটা, তাহলে ভি আউট ইকুয়াল টু ভি ইন, রাইট, এট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ওমেগা এস রেজোনেন্স, ঠিক আছে? আর অন্য যে কোনো ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে, অন্য যে কোনো ফ্রিকোয়েন্সি বলতে কি হচ্ছে, ওমেগা ইকুয়াল টু 0, জিরোতে কি হয়ে যাবে, এটা জে ওমেগা এল শর্ট হয়ে যাবে আর 1/j ওমেগা সি ওপেন হয়ে যাবে, রাইট? এটা ওপেন হয়ে গেছে, এটা ওপেন হয়ে যাওয়ার কারণে রেজিস্ট্যান্সটা একা আছে, তাহলে ভি আউট ইকুয়াল টু, এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না যেহেতু এই জায়গাটা ওপেন হয়ে গেছে, সো এখান থেকে কারেন্ট ফ্লো না করলে ভি আউট ইকুয়াল টু 0। সিমিলারলি ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে কি হবে, তখন হচ্ছে এইটা ওপেন হয়ে যাবে, এলটা ওপেন হয়ে যাবে, এটা শর্ট হয়ে যাবে, একই কথা, দুইটার একটা ওপেন হইলে সিরিজ দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, সো আবারও রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, সো ভি আউট ইকুয়াল টু 0। তাহলে তুমি গ্রাফ আঁকো, একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এটা ভি আউট বাই ভি ইন ইকুয়াল টু 1, ভি আউট বাই ভি ইন, আর জিরোতেও 0, ইনফিনিটিতেও 0, ঠিক আছে? মাঝখানে হচ্ছে এই যে ব্যান্ডউইথ কত হবে, f1 কত, f2 কত, এগুলার ক্যালকুলেশন আমরা দেখে আসছি, ঠিক আছে আমার কথা? ইয়েস স্যার। ফলো করতে পারো নাই বলতে, আগের চ্যাপ্টার পড়লে বুঝতে পারবে, সমস্যা নেই। এটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার। ব্যান্ড স্টপ ফিল্টার আসলে আমরা পড়ছি, যদিও আমরা আসলে তখন ছবিটা আঁকি নাই। স্টপ ব্যান্ড ফিল্টার, সরি, স্টপ ব্যান্ড ফিল্টার বলতে পারো, ব্যান্ড স্টপ ফিল্টার বলতে পারো, সমস্যা নেই। স্টপ ব্যান্ড ফিল্টার হচ্ছে একটা অংশে পাস করতে দিবে না, বাকি সবটাই পাস করতে দিবে। এটা এক্সাম্পল কোনটা হইতে পারে, আইডিয়া আছে কারো? সিরিজ রেজোনেন্স দেখছি, প্যারালাল রেজোনেন্স দিলেই হয়ে যাবে। নাকি তুই চিন্তা করে দেখি তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে কি না, বোধ হয় না, এটা করলে কি হবে, না না, এটা হ্যাঁ, এটা ব্যান্ড ভোল্টেজের রেসপেক্টে না, কারেন্টের রেসপেক্টে করলে এটা হচ্ছে তখন ব্যান্ড বা স্টপ ফিল্টার, ভোল্টেজের রেসপেক্টে করলে আবার ইয়া হয় না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। এনিওয়ে, এই ডেফিনেশন গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, থাকার কথা না তো, সোজা মানে এটা তো স্ট্রেট ফরওয়ার্ড জিনিসপত্র, ঠিক আছে? আচ্ছা, তো আরসি লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার আমি অলরেডি বলে ফেলছি না? স্যার পাস আর স্টপের ব্যাপারটা ক্লিয়ার হয়নি। এটা আর কি ক্লিয়ার করব, যেই জায়গায় অ্যামপ্লিটিউড 1 আসতেছে সেটা পাস, যেটা 0 আসতেছে সেটা স্টপ। ও মানে আচ্ছা, স্যার যেটা ও পাস করতে দিচ্ছে সেটাই তো পাস, মানে যেটা ও অ্যালাউ করছে যাওয়ার জন্য। আমি আর কেমনে বলবো এটা? 1 স্যার হইলে রেঞ্জটা, পাস, 0 হইলে স্টপ, শেষ। স্যার রেঞ্জটা তো স্যার এটা কাট অফ এটা তো ফিল্টার 1ই পর্যন্ত হইতে না হবে স্যার? তা না, বুঝছো তো? এটা 2 3 ও হইতে পারে, বাট ইউজুয়ালি আইডিয়াল কেস আমরা খালি 1 নিয়ে চিন্তা করব, ঠিক আছে? তো প্যাসিভ ফিল্টারে একের চাইতে বেশি পাওয়া যাবে না, কারণ এক হচ্ছে আসলে ভি আউট বাই ভি ইন। আউটপুট আসলে প্যাসিভের ক্ষেত্রে আউটপুট কখনো ইনপুটের চাইতে বড় হইতে পারবে না, কিন্তু অ্যাক্টিভ হইলে হইতে পারবে 4 5 6 10 11, কোনো সমস্যা নেই, কারণ অ্যাক্টিভে তুমি এক্সট্রা পাওয়ার সোর্স দিছো, অ্যামপ্লিফাই করতে পারে, অ্যামপ্লিফায়ার আছে ওখানে। প্যাসিভে আসলে একের চাইতে বড় পাওয়া যায় না সাধারণত। এনিওয়ে, সো 1 আর 0 দিয়ে চিন্তা করো স্যার তাহলে
হ্যাঁ বলো। মাঝখানে রেঞ্জটা তো স্যার আপনার কাট অফ ভোল্টেজ পর্যন্ত থাকে তাই না? হ্যাঁ হ্যাঁ, যেখানে ট্রানজিশন হচ্ছে এটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলতে। ওটা কাট অফ। কাট অফ ফ্রিকোয়েন্সি, বাট এটা যেহেতু গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, ডিফাইন করছি কোথায়, যেখানে পাওয়ার অর্ধেক হয়, পাওয়ার অর্ধেক হয় বা ভোল্টেজ 1/√2 হয়। স্যার এটা ডিফাইন করার কারণটা কি, মানে শুধু অর্ধেকই আমি কেন নিব, বা এর চেয়ে কম বেশি নিলাম না এটা কেন? মানে আমরা তো আসলে ভোল্টেজের রেসপেক্টে আঁকতেছি, অ্যাকচুয়ালি পাওয়ারের রেসপেক্টে যখন আঁকবে আরেকটু শার্প হবে। পি ইকুয়াল টু ভি স্কোয়ার, তো সেম গ্রাফ তুমি যদি ভোল্টেজের রেসপেক্টে আঁকো এরকম, পাওয়ারের রেসপেক্টে কি হবে, এই জায়গাটা আরো শার্প হবে। ঠিক আছে, এনিওয়ে যেভাবে আঁকো, তোমার পাওয়ারের রেসপেক্টে যখন তুমি গ্রাফটা আঁকছো কি হবে, তুমি এখন তো তোমাকে তো বলতে হবে এটা 1 এটা 0, তুমি মানে ট্রানজিশন কোনটাকে ধরবা, মিড পয়েন্টটাকে ধরবা না, 0.5 যেখানে পাবা। ইয়েস স্যার। তো পাওয়ার যেখানে অর্ধেক হয়েছে এটা হচ্ছে পি ম্যাক্স। এটা যে 1 হবে তা না, এটা বুঝতেছো, এটাকে বলে নরমালাইজড গ্রাফ। আমরা নরমালাইজড করতেছি, ম্যাক্সিমাম দিয়ে ভাগ করে চিন্তা করতেছি, নরমালাইজড গ্রাফ, এই জন্য 1 চিন্তা করতেছি। 1ই হইতে হবে তা না, ধরো এটা 500 ওয়াট, এটা 0 ওয়াট, তো মাঝখানে এখানে ট্রানজিশন হয়েছে কোথায়, 250 ওয়াট হয়েছে না, তাহলে তুমি কাট অফ ফ্রিকোয়েন্সি 250 ওয়াটকে ডিক্লেয়ার করলা, এটা তো আসলে মানে মানে খুব এক কমন সেন্সের মতো একটা ব্যাপার আর কি, ডিফাইন করছে এটা, কোথাও না কোথাও তো করতেই হবে। 1 আর 0 মাঝখানে কে করবা, 0.5 কে করবা, এই জন্য পাওয়ার যেখানে অর্ধেক হয় সেখানটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলছে। ঠিক আছে, ইয়েস স্যার। পাওয়ার অর্ধেক হওয়া মানে ভোল্টেজ 1/√2 হওয়া, এটাই আর কি। ডেসিবেলে কত হবে বলতে পারো, ক্যালকুলেট করো তো। পাওয়ারের হিসাবে করলে 10 লগ পাওয়ার কত, আমরা বলতেছি হাফ হয়ে যাওয়া, আর ভোল্টেজের রেসপেক্টে করলে 20 লগ 1/√2। হিসাব করে দেখো এটার ভ্যালু আছে আসলে দুইটা একই, আসলে -3 পয়েন্ট সামথিং। তো -3.01। হ্যাঁ, তো 0.1টা বলে না, 3 ডেসিবেল বলে। তো এই যে কাট অফ ফ্রিকোয়েন্সির আরেকটা নাম হচ্ছে 3 ডেসিবেল পয়েন্ট। -3.01। হ্যাঁ, এটা অনেক সময় বলতে পার 3 ডেসিবেল পয়েন্ট, মানে আমি যদি এই যে আমি যে একটু আগে গ্রাফটা আঁকলাম তাই না, এরকম ছিল গ্রাফটা 10.5। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ারের রেসপেক্টে, আর ভোল্টেজের রেসপেক্টে গ্রাফটা কিরকম হবে, আর একটু উপরে 1.707, এটা 0 তাই না। আচ্ছা, সেটা ঠিক আছে, আর ডেসিবেলে আঁকলে গ্রাফটা কিরকম হবে, ডেসিবেলে আঁকলে ডেসিবেল দেখো লক করতে হবে। হ্যাঁ, 10 লক, এই গ্রাফটাকে করলে 10 লক করতে হবে, আর এই গ্রাফটাকে করলে 20 লক করতে হবে। তো 20 লক করবো যখন 1 এর ভ্যালুটা 0 হয়ে যাবে, 0.707 এর ভ্যালুটা কি হয়ে যাবে বলো তো, -3 হয়ে যাবে, এরপরটা এরকম করে কমতে থাকবে। এটা যেমন ধরো বুঝতে, এটা তাহলে 0, এটা এখন আসলে গ্রাফটা এখানে দাগটা দেওয়া ঠিক হয় নাই, 0টা তো এখন উপরে উঠে গেছে, এটা -3। ঠিক আছে, কাট অফ ফ্রিকোয়েন্সি তাহলে কোথায়, -3 ডেসিবেল পয়েন্ট, এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, এখানে এটা হচ্ছে কাট অফ। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি ডেফিনেশন বুঝতে পারছো কি কি, পাওয়ার অর্ধেক হবে, ভোল্টেজ 1/√2 গুণ হবে, ডেসিবেলে -3 ডেসিবেল হবে। ঠিক আছে, -3 ডেসিবেল পয়েন্ট। এনিওয়ে, আরসি লো পাস ফিল্টার আমি অলরেডি এক্সপ্লেইন করছি না। ইয়েস স্যার। হোপফুলি বুঝবা, তাহলে এটা আবারও বলি, লো পাস হাই পাস বুঝার জন্য কি করবো, ওমেগা ইকুয়াল টু 0 আর ইনফিনিটি বসাবা, তাহলে তাড়াতাড়ি কুইকলি লো পাস আর হাই পাস বুঝার উপায় ওরা ওরা বসে দেখাইছে। ওমেগা ইকুয়াল টু 0 বসালে কি হবে, ওমেগা ইকুয়াল টু 0 বসালে এটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে ভি ইকুয়াল টু বি, তাহলে 1 পাওয়া গেল 0 তে। আর ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি বসালে এই যে 1/j ওমেগা সি, ইনফিনিটি বসালে 0 হয়ে যাবে, সেটা শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেলে ভি ইকুয়াল টু 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে আমি যদি গ্রাফ আঁকি 0 তে 1 আর ইনফিনিটিতে গিয়ে 0, তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম কিছু। ঠিক আছে, পাস ব্যান্ড, স্টপ ব্যান্ড,
এটা লগ স্কেলে আঁকতেছে। আচ্ছা, লগ স্কেলে আঁকলে একটু খেয়াল করো, তুমি কখনো জিরো ফ্রিকোয়েন্সি পাবা না। লগ স্কেলে আঁকলে জিরো পাওয়া যায় না। হ্যাঁ, এটা জিরো আসলে নাই। এনিওয়ে, এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 0.707 ইত্যাদিতে। আচ্ছা, আরেকটা জিনিস আমি অলরেডি বলছি, সেটা হচ্ছে নরমালাইজড কার্ভ। নরমালাইজড প্লট কি? সেটা হচ্ছে আমার একটা গ্রাফ পুরা দূরা আসছে ভ্যালু 500, ধরো যে কোনো একটা গ্রাফ 0.5 না, ধরো 50, 100, 0 এরকম আসছে। ঠিক আছে, আর আরেকটা গ্রাফ আসছে এরকম 800, 1000 ইত্যাদি। এখন দুইটার মধ্যে বললা কোনটার ব্যান্ড পাস ফ্রিকোয়েন্সি কিরকম বা কম্পেয়ার করবা। তো কম্পেয়ার তো করতে হবে না, অ্যামপ্লিটিউড গুলো তো এক রেঞ্জে না, বুঝতেছো? তখন কি করা লাগে, এগুলোকে নরমালাইজ করা লাগে। নরমালাইজ কি? ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ভাগ করে ম্যাক্সিমামটাকে 1 বানায় দেয়। এটা নরমালাইজ করলে হবে 0.510। এটাকে নরমালাইজ করলে কি হবে 0.810। তখন তুমি কম্পেয়ার করতে পারবে, ওকে লো ফ্রিকোয়েন্সিতে এটা তো জিরো, ওমেগা ইকুয়াল টু জিরোর কাছাকাছি, লো ফ্রিকোয়েন্সিতে এটা লো ফ্রিকোয়েন্সি কমায় দেয় এটার তুলনায়, ইত্যাদি। মানে তুমি কম্পেয়ার করার জন্য আমরা সবগুলোকে নরমালাইজ করে নিলাম। এটাকে নরমালাইজ করে কি, এটা যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে এটা দিয়ে ভাগ করে দিই পুরোটাকে, divided by a quantity of the same unit to establish a dimensionless level of specific value. Relative value 1 মানে এটা আসলে অ্যাকচুয়ালি 1 না, এটা একটা রিলেটিভ ভ্যালু আর কি। ঠিক আছে, তো একটা রেঞ্জের জন্য একটা 0 to 1 রেঞ্জে নিয়ে আসলাম ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে ভাগ করে। তো ওই এখানেও এই নরমালাইজড কার্ভ এগুলো আছে, এখানে ভিআই ছিল, ভিআই দিয়ে ভাগ করে দিলে 10.707। এটা আসলে কিছু না, মানে 1 দিয়ে কেন গ্রাফ আঁকতেছি সেটা এক্সপ্লেইন করলাম। আচ্ছা, এনিওয়ে, কাট অফ ফ্রিকোয়েন্সি লাগবে, ভোল্টেজ গেইন লাগবে। ঠিক আছে, আমরা আসলে ভোল্টেজ গেইন ভি আউট বাই ভি ইন আমরা প্লট করতেছি। ভোল্টেজ গেইনটা তাহলে ডিফাইন করতে হবে। ডিফাইন করতে কিভাবে? ভোল্টেজ গেইন এটা হচ্ছে ভি আউট, এটা হচ্ছে ভি ইন। বলো ভোল্টেজ গেইন কি হবে? এ বলতেছি, হ্যাঁ, তো ভি আউট বাই ভি ইন। ওমেগা সি ডিভাইডেড বাই আর প্লাস 1 বাই জে ওমেগা সি, which is equal to 1 by 1 plus জে ওমেগা আর সি, রাইট? ঠিক আছে, এটা যদি আমি ম্যাগনিটিউড নিয়ে প্লট করি ম্যাগনিটিউড কার্ভ পাওয়া যাব, এটা যদি অ্যাঙ্গেল নিয়ে কাজ করি ফেজ কার্ভ পাওয়া যাব। ঠিক আছে, ম্যাগনিটিউড প্লট আর ফেজ প্লট এখান থেকে তাহলে আমরা আলাদা আলাদা করে নিয়ে আসতে পারি। ওকে, ওকে স্যার। স্যার আমাদের নেক্সট ক্লাস শুরু হয়ে গেছে, আর আমাদের নেক্সট সিটির ব্যাপারে যদি কিছু বলতেন। নেক্সট সিটি তোমাদের তো নেক্সট সিটি আমরা নেক্সট উইকে রাখবো স্যার, বুধবারে রাখতে স্যার। কি চাও? ইয়েস স্যার। তাহলে তোমাদের ইয়া হবে এই যে এসি পাওয়ার থাকবে, আমি বলি 10-11, আর রেজোনেন্স রাখো, রেজোনেন্সটা পড়ে ফেলো, এটাতে আহামরি কিছু নাই, কঠিন কিছু স্যার একটু বেশি হয়ে যাবে স্যার, দুইটা রাখেন। বেশি জি হয়ে স্যার, যায়। দুইটা রাখলে বেস্ট। স্যার আমাদের ল্যাব এসে অনেক কিছু চলতেছে, তো একসাথে শেষের দিকে এসে এক্সাম তাহলে এসি ইয়া থেকে 10 আর 11 দিয়ে করো। স্যার তাহলে টপিকটা কি কি স্যার, মানে এসি পাওয়ার? এসি পাওয়ার না, খালি ইয়া আছে যে এসি ইয়া নোড মেশ, এসি সার্কিট অ্যানালিসিস। হ্যাঁ হ্যাঁ, মানে এসি এসি তে ইয়াটা চ্যাপ্টারটা আছে, একটা হচ্ছে এসি পুরা অঙ্কের চ্যাপ্টার যেটা মেথডস অফ অ্যানালাইসিস, হ্যাঁ, নোড মেশ, তারপরে হচ্ছে এটা কি বলে সোর্স ট্রান্সফরমেশন, সুপারপজিশন, ওই চ্যাপ্টারটা থেভনিন, আর আরেকটা হচ্ছে তোমার পাওয়ারের চ্যাপ্টারটা।